নিজে নিজে ভুট্টা পোড়ায় খাইছো কে কে আমার মতো? ও সরি, ভুট্টা তো আমি পোড়াই নাই, আজকে পোড়াইছে আমার বান্ধবী। আর এই ভুট্টা আনতে যাইয়া যা কাহিনী হইছে, কাহিনী হয়েছে বলতে খুব ছোটবেলায় এই যে এই জায়গাগুলোতে এত ঘোরা ঘুরছি, এত বসে থাকতাম আমি আর আমার বান্ধবী, মানে স্মৃতিচারণ হয়েছে আর কি। তবে আমাদের পরিচিত জায়গাগুলোর কিছু কিছু পরিবর্তন আসছে। ওমা, এটা আবার কি বানাইছে বুঝলাম না তো, এমন দাঁড়া করায় রাখছে কেন? এটার কাজ কি? যাই হোক, পরিবর্তন আসছে বলতে হচ্ছে আগে যেমন এত বিল্ডিং ছিল না, এখন হচ্ছে হইয়া যাইতেছে, আগে ঘরটর কম ছিল। এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ, হ্যাঁ। আর এই জায়গাগুলাতে না গেলে মনে হয় না যে বাড়িতে গেছি বা আমাদের বাড়িতে যাওয়া সাকসেসফুল। এর মধ্যে আমার দুই কাকি ঘুরতে আসছে ওই দূরে, তারা জিজ্ঞেস করতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে কেন যাইতেছি ক্ষেতের মধ্যে ঘুরতে। এই হয়েছে ভুট্টা, পরে দেখাবো তাকে, আমরা ছিড়বো একটু পরে তারে। এই যে একটা বাড়ি দেখা যাইতেছে, এই বাড়িটাতে আমরা কঠিন আড্ডা দিতাম যখন প্রথম প্রথম বিল্ডিংটা করছিল, কেউ আসে না এই বাড়িতে তখন। আমার কাকিরা বলতেছে জয়লা আয় তাড়াতাড়ি বাড়িতে। আচ্ছা ঠিক আছে আসমনে, আগে ঘুরে আমার বান্ধবী কি হারামির হারামি, সামনে সাপ থাকতে পারে, কামড় দিতে পারে, এই কারণে আমারে সামনে দিছে, আমি এই কারণে একটা লাঠি নিয়ে নিছি, থাকলেই একটা দিব। কিন্তু কথা হয়েছে যায় আমার বান্ধবীর কথা হয়েছে, আমি বললে আমার তো কান্না করার কেউ নাই, আমার জামাই নাই, আমার বাচ্চা নাই, তার তো বাচ্চা আছে, জামাই আছে, সবাই কানবো কেন ভাই? আমার কি বাপ মা নাই? কথা হচ্ছে সে আমার বান্ধবী প্লাস ফুফাতো বোন, মানে পাশাপাশি ঘর পাশাপাশি বাড়ি। খুব ছোটবেলা থেকেই আমাদের ফ্রেন্ডশিপ, মানে এত ছোট কাল, মানে ওয়ানে ভর্তি হই নাই এর আগের থেকে ফ্রেন্ডশিপ। কথা হয়েছে এইবারের সিস্টেম, মানে ধান খেতে যে পানি দেওয়ার সিস্টেম, এবার একটা ছিল ভিন্ন, মানে এই প্রথম। আগে ছিল ড্রেন করা, পানি স্বচ্ছ যাইতো, কি সুন্দর ছিল। কিন্তু এবার দেখে মন খারাপ লাগছে, এত বেশি উন্নতি মাঝে মাঝে ভাল লাগে না, বিরক্ত লাগে। মানে যেই খেতে পানি থাকবে এরকম একটা পাইপ থাকবে, পাইপ খুলে দিবে, ঢাকনা খুলে দিবে, পানি যাবে ক্ষেতের মধ্যে। এডিসি, এডিসি এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। কি শিক্ষিত আমি বাবা গো। যাই হোক, ও বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। যেতে যেতে এই ঘরটাতে গেছি, এই ঘরটার মধ্যে হয়েছে, মানে এই ঘরটা থেকে পানি আসতে, আগে আমরা ওই সামনে দিয়ে গোসল করতাম, কিন্তু এখন ঘরটা যাই ছবি তুলতে গেছি, গিয়ে দেখি এক লোক পুরাই নোরা ফাতিহের পোজ নিয়ে বসে আছে, ওনারে আর তুললাম না। নিজের গ্রাম, নিজের মানে গ্রামের পরিবেশ, গ্রামের ক্ষেত, গ্রামের চক, গ্রামের যা যে বলে বিল, এগুলার সাথে যাদের অ্যাটাচমেন্ট কম, তারা তো কি যে মিস করছে জীবনে, কি আর বলবো। যাই হোক, এই হয়েছে আমাদের ভুট্টা ক্ষেত আর কি। এই ভুট্টা ছিঁড়তে গিয়ে, মানে এগুলো হচ্ছে এখনো নরম, অত শক্ত হয় নাই, আর এগুলা খাইতে অনেক বেশি মজা, মিষ্টি মিষ্টি লাগে। তা আমার বান্ধবী আর আমি ছিঁড়া নিছি। আর ছিঁড়া নিছি বলতে কি, ও সবসময় কম কম নিতে চায়, আর আমি কম কম নেই না, নিবো যেহেতু। কিন্তু যার ক্ষেত তারে তো তারে বলার কিছুই নাই, কারণ সে হয়েছে আমাদের ডার্লিং। ডার্লিং মানে হচ্ছে বয়স্ক ডার্লিং, কিছুই বলবে না। আর হচ্ছে গ্রামের মানুষ এগুলার কিছুই মনে করে না, বুঝতে হবে। খাবার জিনিস খাবে, সমস্যা কি হয়েছে, নিজেদের মনে করেই নিছে। আমার আর আমার বান্ধবীর স্মৃতির শেষ নেই এই জায়গাগুলা নিয়ে, কারণ এমন কোনো বিকাল নাই আমরা এখানে আসি নাই। মাঝে মাঝে ফোনে এসে খুব ইমোশনাল হয়, মিস করি ওই জায়গাগুলা। বাড়িতে গেলে তো যাই, সমস্যা নাই। ওনার কিন্তু একটা মেয়ে আছে, কিন্তু ওনার সেই আগের তাল, ভাব, লয় কোনো কিছুই যায় নাই। যাই হোক, বলতে বলতে আইসা পড়ছি গ্যাসের কাছে। উনি এবার বানাইছে, মানে ও আমার এবার খাওয়াইছে আর কি পোড়ায়া, আমি কখনো এমনি খাই নাই। পোড়ানোর আগে ভুট্টার গায়ে আর কি লবণ মাখা নিতে হয়, তা নাহলে মজা লাগবে না। আর লবণ ছাড়া কোনো কিছুই মজা না, যারা লবণ খায় পরিমাণে একটু বেশি তাদের কাছে তো লাগবেই না। আর খাওয়ার সময় মনে হয়েছে কম আইনা ফেলাইছি, আর একটু বেশি আনা উচিত ছিল।